চলো। হে ভগবান, এগুলো তুমি কি করে হতে দিচ্ছ ঠাকুর? আমাকে সাহায্য করো। আমি অভয় বাবুকে এরকম ভাবে দেখতে পারছি না। ভগবান সবার সাথে আছে, ভগবান সবার সাথে আছে, ভগবান সবার সাথে আছেন। মা চলো তাড়াতাড়ি যাই আমরা। আরে ফেলো ফেলো তো এগুলো। সাপ! সাপ! আরে পালা, আরে চলে এখান থেকে। ওরে বাবা, কত বড় সাপ! ওই দেখো কত বড়, বাপরে! আপনারা দুজন এখানে কি করছেন? ওই ভিতরে বোমটা আপনারাই করেননি তো? কি উল্টো পাল্টা বলছো? আমরা তো অভয়ের পিছু পিছু এখানে এসেছি। যা খুশি বলছো দেখছি। আপনি অভয় বাবুর পিছন পিছন এসেছিলেন নাকি ওনার আগে? যে ছায়াটা তখন সিকিউরিটি রেখেছিল সেটা আপনার নয় তো? আরে এসব কি বলছো বিন্দিয়া? হ্যাঁ, মায়ের কি আর কোনো কাজকর্ম নেই? তোমার পিছন পিছন এখানে আসবে, তারপরে চেয়ারের নিচে বোম লাগিয়ে দেবে? হ্যাঁ, মায়ের কি আর কোনো কাজকর্ম নেই? তোমার পিছন পিছন এখানে আসবে, তারপরে চেয়ারের নিচে বোম লাগিয়ে দেবে? হ্যাঁ, যদি নাই রেখে থাকেন তাহলে আপনি জানলেন কি করে যে বোমটা চেয়ারের নিচে ছিল? হ্যাঁ রেখেছে তো, রেখেছে বোম। তাহলে কি? হ্যাঁ, মাই তো, মা রেখেছে বোম। কি করবে তুমি? কোনো প্রমাণ আছে? মা এটা প্রমাণ করতে পারবে? বলো। এটা তো প্রমাণ করতে পারবো না যে বোমটা আপনারা রেখেছিলেন, কিন্তু এটা প্রমাণ নিশ্চয়ই হয়ে গেছে যে আপনি কতটা খারাপ মা। গাড়িটা আবার সিএম এর বাড়ি নিয়ে চলো। আমি নিজের স্বামীকে আপনার কাছে এই জন্য ছেড়ে আসিনি যাতে আপনি ওনাকে এই রকম পর্যায়ে নিয়ে যেতে পারেন। ওর নেশা করার কারণ তুমি, তুমি বিন্দিয়া। আমি? হ্যাঁ, কারণ তুমি বাড়ি তো ছেড়ে এসেছো, কিন্তু তুমি অভয়কে ছাড়োনি। ও তোমাকে ঘেন্না করে, কিন্তু ডিউটির জন্য সারা দিন তোমার সাথে থাকতে হয় তো, সেটাতেই ও খুব কষ্ট পায়। সেই কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে, আর তাই কষ্ট ভোলার জন্য ও নেশা করতে শুরু করেছে। সেই ঘেন্নাটা আপনি ওনার মনের মধ্যে দিয়েছেন শাশুড়ি মা।
কারণ তুমি তো ওর কিছুতেই পিছু ছাড়ছ না। ছেড়ে দাও না ওকে, ভুলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছেড়ে দেব? স্বামী উনি আমার, কোনো পুতুল নয় যে খেলা করলাম আর ছুঁড়ে ফেলে দিলাম। আমি ভালোবাসি অভয় বাবুকে, আমি ভালোবাসি অভয় বাবুকে, আমি ভালোবাসি অভয় বাবুকে। আমি এতদিন পর্যন্ত এই জন্য চুপ ছিলাম যে ওনার জন্য ওনার পরিবার সবার আগে। আজকেও আমি এটাই ভাবছিলাম যে আমি ওনার সাথে নেই তো কি হয়েছে, ওনার নিজের পরিবার তো ওনার সাথে আছে। এভাবে সাথে ছিলেন আপনারা ওনার, যে উনি নেশার জিনিস নিয়ে দিন কাটাচ্ছেন। সব দোষ আমার ঘাড়েই চাপিয়ে দিলে? অদ্ভুত। হ্যাঁ, কারণ আপনিই অপরাধী। আপনি এটা খুব ভালো করে জানেন শাশুড়ি মা, যে এই সমস্ত কিছুর কারণ আপনি। আমি একজন মা আর ছেলের সম্পর্কের মধ্যে ঢুকতে চাইনি, কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য যে এবার আমাকেই ওনাকে সামলে রাখতে হবে। কারণ আপনার মনে আমার জন্য যা যা ঘৃণা আছে, যা আগুন আছে, সেটা আপনার নিজের ছেলেকেই জ্বালিয়ে শেষ করে দেবে। আর আপনার তো কিছু যাই আসে না। বলা হয়ে গেছে? হ্যাঁ, যাও, যা ইচ্ছে তাই করো, তবে একটা কথা মনে রেখো, তুমি ওই বাড়িতে কখনোই ঢুকতে পারবে না। আমি তো কালকের অপেক্ষায় আছি। জজ সাহেব আসবে আর অভয় ওই ডিভোর্স পেপারে সই করে দেবে। আর তারপর তোমরা দুজনে চিরকালের মতো আলাদা হয়ে যাবে। যে সম্পর্ক আপনার ছেলের উল্টো 7 পাক ঘুরেও কখনো ভাঙেনি শাশুড়ি মা, সেটা একটা কাগজে সই করে কি করে ভাঙবে বলুন? ভগবান জুড়েছেন আমাদের সম্পর্কটা, আমাদের মধ্যে ঘৃণা মিটে যাবে, দূরত্ব ঘুচে যাবে, আর এটার উপায় ভগবানই বের করবে। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে আপনার আসল রূপটা আপনার ছেলের সামনে নিয়েই আসবো। মা, অভয়ের কাছে যাব, অভয়ের কাছে যাব। তোমরা দুজনে এখানে কি করছো? অভয়, অভয়, তুমি এখানে এসেছো কেন?
আরে ভালো হয়েছে তুমি এসে গেছো। তুমি যেদিন বাড়ি থেকে বেরিয়েছো সেদিন থেকে মা ভীষণ চিন্তা করছে, সবাইকে বিরক্ত করে যাচ্ছে যে কোথায় গেছে অভয়, কেন ফিরছে না, কোথায় গেল। বলো এত রাত্রে অভয় কোথায় চলে গেছে সেই নিয়ে বারবার জিজ্ঞেস করছিল। আর এই দেখো মায়ের হাত দেখো, দেখো মায়ের হাত, দরজায় হাত দিয়ে বাড়ি মেরে মেরে হাতটা ক্ষতবিক্ষত করেছে। তাই তুমি মাকে এখানে নিয়ে চলে এসেছি। তুমি ঠিক আছো তো অভয়? হ্যাঁ, কোথায় গিয়েছিলে তুমি? আরে হ্যাঁ 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 হ্যাঁ, আমি একদম ঠিক আছি। এটা কি অবস্থা করলে? চলো বাড়ি, চলো বাড়ি যাই। তুমি যাবে তো আমার সাথে? আমিও যাব, চলো। হ্যাঁ চলো বরফি কুমারী, চলো। চলো চলো, তুমিও চলো। হ্যাঁ হ্যাঁ, আমিও অভয়, আসছি। চলো, চলো নিয়ে চলো। চলো বাড়ি চলো। ইয়াররিংটা দিয়েছো? ইয়েস স্যার। ঠিক আছে, চলো বসো, এসো। রঞ্জন দিদি, হ্যাঁ মায়ের উপর খেয়াল রাখা তোমার উচিত ছিল। এভাবে এখানে আসতে দেওয়া উচিত হয়নি তোমার। হ্যাঁ হ্যাঁ বরফি কুমারী। যতই আমাকে তুমি তোমার স্বামী হিসেবে ভাবো, কিন্তু আমার কাছে আমার স্ত্রী কেউ না। আমি ড্রিঙ্কস করব নাকি বিষ খাবো তাতে আপনার কিচ্ছু এসে যাওয়ার কথা নয়। আমি আপনার স্বামী নই, ওই সম্পর্কটা ভেঙে গেছে। ওর নেশা করার কারণ তুমি, তুমি বিন্দিয়া। তুমি বাড়ি তো ছেড়েছো, কিন্তু অভয়কে ছাড়োনি। ও তোমায় ঘেন্না করে, তবে ওই ডিউটির কারণে সারা দিন ওকে তোমার সাথে থাকতে হয়, সেই জন্য ও কষ্ট পায়। বিন্দিয়া, মা কি হয়েছে, কাঁদছিস কেন তুই? আরে তুই তো দেখলি না জামাই কিরম ভাবে বোম টম সব ঠিক করে দিল, আমাদের সবার প্রাণ বাঁচালো, এই বাড়িটাকেও বাঁচালো। হ্যাঁ তো তারপর কাঁদছিস কেন মা? অভয় বাবু, হ্যাঁ অভয় বাবু নেশা করতে শুরু করেছেন মামি। ঠাকুর মঙ্গল করুন। সন্দেহ আমারও একটু হচ্ছিল, কিন্তু কবে থেকে জানি না, আমিও আজকেই জানলাম। অভয় বাবু কখনো এরকম ছিলেন না, কোনো বাজে জিনিস নেশা ওনার ছিল না, কিন্তু এখন উনি এরকম হয়ে গেছেন। সেই উনি নেশা করতে শুরু করেছেন, কারণ উনি আমাকে ঘৃণা করেন। না আমার সব কথা ওনার খারাপ লাগে মামি। না না মা, এই সমস্ত কিছু না তোর ওই শাশুড়িটাই করছে। কিন্তু মামি, আমি এরকম চুপচাপ তো দেখতে পারি না। আমি আমার নিজের স্বামীর জীবন নষ্ট হতে কি করে দেব তুমি বলো? আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একদিকে আমার শাশুড়ি আছেন, আর ওনার পুরো পরিবার, যারা শুধু এটাই চায় যাতে আমি অভয় বাবুর জীবন থেকে চলে যাই। আর একদিকে আছে আমার স্বামী,
যার আমাকে এখন অনেকটা দরকার। কি করবো আমি মামি? ব্যাস 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 ব্যাস, হ্যাঁ অনেক কেঁদেছিস, এবার চুপ কর তুই। চল চল, আয় আয়, বস। ঠাকুর মঙ্গল করুন। দেখ মা, যেটা লেখা আছে ভাগ্যে সেটা তো হবেই হবে। এখন যে ওপরওয়ালা এই বিপদ দিয়েছেন না, উনি এই বিপদের মোকাবিলা করার পথও দেখাবেন। অভয় বাবুর এরকম অবস্থা আমি দেখতে পারছি না। ওনার এই নেশা বন্ধ করার কোনো তো উপায় আছে বলো? আমি অভয় বাবুর এই অবস্থা দেখতে পারছি না। বিন্দিয়া, বিন্দিয়া, সরি স্যার, বাড়ি এসে গেছে, খেয়াল ছিল না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ চলো বরফি কুমারী, চলো। অভয়, কি হলো? কিছু না দিদি, কেমন একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। চলো। হ্যালো, হ্যালো হ্যালো, জামাই নাকি? আমি বলছি বিন্দিয়ার মামি। হ্যাঁ, কি করে জানো? বিন্দিয়া হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, চট করে এসো। রঞ্জন দিদি, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, আমি বিন্দিয়াকে দেখে আসছি। আমি অভয়কে একলা ওই বিন্দিয়ার কাছে যেতে দেব না। না, আমি অভয়ের কাছেই থাকবো। অভয় যেখানে যাবে আমিও সেখানে যাব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দিদি, তুমি মাকে এখানেই ছেড়ে দাও, আমি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি হ্যাঁ, যাচ্ছি। তুমি ভিতরে যাও। বরফি কুমারী, খেয়াল রেখো। মুখ্যমন্ত্রী আবাসে আবার চলো। পেশেন্টকে একটা বিন দাও, পেশেন্ট হয়তো বমি করবে। ডাক্তার দিদি, ও বমি কেন করছে? ঠাকুর মঙ্গল করুন, বিন্দিয়া মা হতে যাচ্ছে না তো? আরে না, এরকম কিচ্ছু নয়। আরে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, বমি করা, এর মানে তাই নয় যে একটা মহিলা তাতে মা হতে চলেছেন। আমার মনে হয় যা কিছু হচ্ছে স্ট্রেসের জন্যই উনি অজ্ঞান হয়েছেন। হয়তো উনি সারাদিন ধরে না খেয়েও রয়েছেন, সেই জন্যই হয়তো গা গোলাচ্ছে। আমি একটু পরীক্ষা করে বলছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঠাকুর মঙ্গল করুন, সংসারে একটা ছোট বাচ্চা আসার সুসংবাদ তো পাওয়া যাক। তাহলে তো জামাই আর বিন্দিয়ার সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। মামি, হ্যাঁ অভয়বাবু এসছেন। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, যাও যাও। কি হয়েছে বিন্দিয়ার? বলুন, চুপ করে আছেন কেন? কি হয়েছে বিন্দিয়ার? এই কথাটা শুধু মুখে তো বলা যাবে না জামাই বাবা জীবন। মানেটা কি? ঠাকুর মঙ্গল করুন জামাই তোমার, তুমি বাবা হতে চলেছো।